হালি শহরে একটা হাসপাতাল গড়ে তোলার দাবি ছিল দীর্ঘদিনের। এবারে সেই দাবি মেনে এলাকার মানুষের সমস্যার সমাধানে এগিয়ে এলো হালিশহর পৌরসভা ও বিধায়ক সুবোধ অধিকারী। সবকিছু ঠিক থাকলে এবছর পয়লা বৈশাখ হালিশহর পৌর এলাকার বাসিন্দারা পেয়ে যাবেন উন্নত মানের চিকিৎসা পরিষেবা সমৃদ্ধি হাসপাতাল। বর্তমানে পৌর এলাকায় প্রায় 1.5 লক্ষ মানুষের বসবাস, কিন্তু এই পৌর এলাকায় কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল গড়ে ওঠেনি আজ পর্যন্ত। ফলে এলাকার মানুষদের কোনো অসুখ বিসুখ হলে প্রাথমিক চিকিৎসা পরিষেবা নিতেও তাদের ছুটতে হয় অন্য জেলা বা অন্য বিধানসভায় অবস্থিত হাসপাতালে। দূর দূরান্তে রোগীকে নিয়ে ছুটোছুটি করার ফলে প্রাণ সংকট পর্যন্ত দেখা দেয় এলাকার রোগীদের। বাসিন্দাদের অসুবিধের কথা বর্তমান বিধায়ক সুবোধ অধিকারী, বর্তমান পৌর প্রধান শুভঙ্কর ঘোষের নজরে ছিল। সেই মতো সকলের সুবিধার্থে পিপিপি মডেলের 16 বেডের আধুনিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে হালিশহরে। এই পৌরসভার পার্শ্ববর্তী পৌরসভা পরিচালিত মাতৃ সদন অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, সেটিকে সংস্কার করে নতুনভাবে স্বাস্থ্যকেন্দ্র হিসেবে তৈরি করতে বাংলার নববর্ষে হালিশহরবাসীদের নতুন বছরের উপহার হিসেবে দিতে উদ্যোগী হয়েছে পৌরসভা। বর্তমানে 16টি বেড নিয়ে 16 লাখ টাকা ব্যয়ে পিপিপি মডেল তৈরি হবে এই আধুনিক স্বাস্থ্য কেন্দ্রটি। বর্তমানে 16টি বেড নিয়ে স্বাস্থ্য কেন্দ্রটি চালু হলেও আগামীতে বেডের সংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনা রয়েছে বলে জানান হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ। স্বাস্থ্যকেন্দ্র ছিল, ওপিডি চলতো আমাদের এখানে, যেখানে ডক্টররা বসতেন রেগুলার বেসিসে, যারা পেশেন্ট আসতেন তাকে দেখিয়ে দিতেন, প্রেসক্রিপশন করতেন। বড় কোনো সমস্যা হলে হয় কল্যাণী, নয় নৈহাটি, নয় সাগর দত্ত, নয় কলকাতায় যেতে হতো। এবার বড় কোনো এখানে বেড ফ্যাসিলিটি ছিল না। সেই বেড ফ্যাসিলিটিটা করার জন্যই দীর্ঘদিন ধরে হালিশহরের মানুষের একটা বড় ডিমান্ড ছিল যে এখানে যেন রাত বিরাত একটা পরিষেবা পাওয়া যায়, রাতে কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে একটা পরিষেবা পেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা শুরু করানোর জন্য আমাদের বর্তমান বোর্ড চেষ্টা করছিল বিধায়ক সাহেবের নির্দেশ মতন, এবং সেটা বর্তমানে কাজটা এগিয়ে গেছে। অলরেডি কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে, পেপারস ওয়ার্ক চলছে। যদি সব ঠিকঠাক থাকে আমরা আশা করছি পয়লা বৈশাখের দিন নতুন বছরে সেটা হালিশহরের মানুষের হাতে তুলে দিতে পারবো। 16টা বেড নিয়ে আপাতত যাত্রা শুরু হবে, তারপরে আস্তে আস্তে ডিমান্ড অনুযায়ী শহরে সেটাকে বাড়ানো হবে। কত টাকা তাও ব্যয় হবে বলে অ্যাপ্রক্স সব মিলিয়ে যে পি মডেলে যে সংস্থা এগিয়েছেন তাদের একটা বাজেট রয়েছে, আমাদের মিউনিসিপ্যালিটি একটা আলাদা বাজেট রয়েছে, সব মিলিয়ে অ্যাপ্রক্স 15-16 লাখ টাকা। এই যে উদ্যোগটা নিচ্ছেন, এটাতে মানুষ কতটা মানে কোথা থেকে কতটা সুবিধা পাবে, মানে কত জায়গার মানুষ? হালিশহর, কাছড়াপাড়া এবং আনুষঙ্গিক পাশাপাশের যে পঞ্চায়েতগুলো আছে তারাও সুবিধা পাবে। মানুষের সুবিধাটা হচ্ছে গিয়ে রাত বিরাত কোনো একটা ব্যাকআপ দরকার রয়েছে, যেখানে মানুষ কোনো সমস্যা ভোগ করে গেলে তাকে একটা হেল্প করা যায় যেন, সেই জন্য এটা করা হচ্ছে অ্যাকচুয়ালি। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে আপনারা মানে বলছেন চালু হবে, কি কি সুবিধা তাও মানুষ পাবে, মানে আপৎকালীন রাতের একটা জরুরি পরিষেবা এখান থেকে পেয়ে যাবে। ওটিও আপনার হচ্ছে কি এমার্জেন্সি থাকবে, বেড ফেসিলিটিগুলো থাকবে, কিন্তু খুব বড় কিছু হলে তখন অন্য হাসপাতালে ট্রান্সফার করতে হবে। প্রাইমারি একটা ট্রিটমেন্ট যেটা একদমই শহরের মধ্যে ছিল না, সেটাই চালু করার ব্যবস্থা করা হচ্ছে।